হ্যালো গাইজ, লাভলি বংসের আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই জায়গাটাকে তোমরা মনে হয় অনেকেই চেনো। এত যাচ্ছে, সকলে এত যাচ্ছে, আমিও আর আমার বোন এই জায়গাটাতে যাওয়ার লোভ সামলাতে পারলাম না। তাই অফিস থেকেই হঠাৎ একদিন প্ল্যান করলাম, বোনকে বললাম চল যাবি। ও বললো হ্যাঁ, মানে আমার পার্টনার ইন ক্রাইম হচ্ছে আমার বোন। সে চলে গেল আমার সাথে। এটা কোথায়? এটা হলো লালকা মাঠ থেকে একটু এগিয়ে গিয়েই বাঁ হাতে ঢুকলে পরেই জায়গাটা আমার হিসেবে নতুন, হয়তো কিছুদিন আগেই হয়েছে, বাট আমি অনেকটা পরেই গেছি। গিয়ে দেখলাম সকলে যেরকম দেখায় একদম এক্স্যাক্টলি তাই। অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, চারিদিকে সুন্দর করে লাইটিং করা, এত ফুড স্টলে এত লোভনীয় খাবার, সমস্ত কিছু দেখে দেখো বসার জায়গাটা ওরা এতটা সুন্দর করে রেখেছে, মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আর কি। পিছনে বেঞ্চ প্লাস সামনে প্রত্যেকটা স্টলের সামনে সামনে একটা খাটিয়া মতো রাখা, মানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। তাই জন্য আমরা গিয়ে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখে ভাবলাম যে না, আসাটা যথেষ্ট সার্থক হয়েছে। তো আমরা গিয়েই ওখানে ফিশ ফ্রাই দেখে ফিশ ফ্রাইয়ের লোকটাও সামলাতে পারলাম না, দুজনে মিলে নিয়ে নিলাম একটা ফিশ ফ্রাই। এটা ছিল পিওর কলকাতা ভেটকি ফ্রাই। বোনের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে জিনিসটা কতটা সুন্দর খেতে ছিল। ফিশ ফ্রাইয়ের পরেই আমরা নিয়েছিলাম গরম গরম ভেজ মোমোটাও খেতে অসম ছিল, এবং ভিতরের কোটিং যেটা ছিল সেটা খুব সুন্দর ছিল। এই যে দেখো, বোনের এক্সপ্রেশন দেখেও বুঝতে পারছো যে মোমোটাও দারুণ ছিল। হ্যাঁ, তবে ফিশ ফ্রাইটা আরেকটু ভালো ছিল এবং মোমোটা তার পরে ছিল, কিন্তু দুটোই খেতে দারুণ ছিল। খাওয়া দাওয়ার পর জায়গাটাকে আরেকবার একটু ঘুরে দেখে নিলাম। পিছনের দিকটায় যাওয়া হয়নি, ওখানে শুধু চাই ছিল। চা যেহেতু খাবো না, তার জন্য আমরা দেখে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, এবং হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।